তুই আমার ভয়ে খাস না। এই জন্যই তো আমি হাদিসে কুদসিতে বলছি আস-সাওমুলি, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বি, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। হে বান্দা, তুই জানিস না কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, সব মানুষগুলা জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলবে, কিন্তু একমাত্র ওই মানুষটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না যেই মানুষটা বাঁকা হয়ে গেছিল, গুনাহ করতে করতে রোজা দিয়ে সোজা হয়ে গেছিল। আমি আল্লাহ তারে কোনদিন জাহান্নামের আগুনে স্পর্শ করাবো না। রোজাটা রাখার দরকার আছে না নাই? এ চাচা ঘুমাইয়েন না, কালকে ঘুমাইলে আপনার কেউ ডাকবো না। অন্তত আওয়াজ দিয়ে বলেন রোজা রাখার দরকার আছে না নাই? জোরে কর, আছে? রাখবেন? সবাই রাখবেন ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো। যারা রোজাটা রাখবেন, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, যারা 30টা রোজা রাখবে, সে 30টা রোজার কারণে কিন্তু সে 30টা সওয়াব পাবে না, একটা রোজার 70টা পাবে। তাহলে 30 রে আপনি 70 দিয়ে গুণ দেন, কত হয়? 2100। জোরে কোন কত? তাহলে রোজা রাখবেন 1 মাস, সওয়াব পাবেন 2100। হ্যাঁ সুবহানাল্লাহ। বউ খেতার নিচে যায় কই বেটা, হ্যাঁ বইয়া কইবা। আমি আবার বলছি, রোজা রাখবেন 30টা, সওয়াব পাবেন 2100। বছর কয় দিনে? 300। জোরে কম 300। আপনার কথা কম, চুপ করেছে আর বলছে আপনার দিক বেড়া রাখেন চাই থাকে এরা কয় কিনা 300 গুলিস্তান দেয় না 7 বছর, যেটা ধরবেন 100 বাইসা বাইসা 100, তুমিও কাউ 365। 300 বছর কয় দিন? 65 বা 64, ভালো করে বুঝছেন? তাহলে বছর হল আপনার 365 দিন, আর রোজা রাখছেন 1 মাসে 2100, তাহলে আপনার বোনাস তো রয়ে গেছে আরো অন্তত 1600। সুন্দর রেজাল্ট বের করে 1635টা রোজা আপনার অ্যাকাউন্টে রয়ে গেছে বছরে। জোরে 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 জোরে। যারা 30টা রোজা রাখবেন, 1635টা রোজা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে বছরে। সব খরচ করার পর 1635টা থাকবে। আমার আল্লাহ বলেন, আমি যে তোর পুরস্কার নিজের হাতে দেবো, কেন জানোস? একমাত্র একটা 70টা পাবি। এই জন্য যে বদমাশ গুলো রোজা রাখবে না, সারা জীবন রোজা রাখলেও একটা রোজার শূন্যস্থান পুরা করতে পারবেন না। এই জন্যই তো আমার আল্লাহ কইছে। অতএব বলেন রোজাটা ভাঙা যাবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। কালকে 2টা প্রোগ্রাম ছিল, রাত্রে মাগরিবের পর একটা, ইশার পর একটা। আমার দিকে তাকান। আজকেও জুমার পরে বয়ান ছিল আরিফ বেনের হাবিব আমার এক জায়গায়, হিমায়তপুর স্ট্যান্ডে। ওখান থেকে আসছি। কলিজার ভাইরা আমার, তো আমি যখন মাগরিবের পর ওয়াজ করে ইশার আজান দিয়ে নাইমে যাইতেছি আর এক জায়গায় মাদারীপুর সদরে, ইন দি মিড টাইমে 80 বছর একটা বুড়া আমার ওই বাজানের মতো, আমি যখন বলছি কে কে রোজা রাখবেন 30টা, সওয়াব পাবেন 2100, ওই বাজান কাঁদতে 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 আমার সামনে এসে স্টেজের কাছে, বাবা তুমি আমার ছেলের বয়স, বাপ তুমি না কইছো 30টা রোজা কে রাখবেন? বাবা আমার তৌফিক নাই, কে ডাক্তার আমাদের প্রেসক্রিপশনে লিখে দিয়েছে আপনি রোজা রাখা যাবে না, আপনার সেই বডির কনস্ট্রাকশন সেরকম স্বাবলম্বী নাই, আপনি রোজা রাখলে অসুবিধা আছে, আপনি অসুস্থ হয়ে যাবেন। বাবা আমি এখন কি করব? আমি যে তোমার হাতে করে ওয়াদা দিছি আমিও রাখবো না। আমি তারে বুঝ দিয়ে বললাম, বাবা আপনি যে নিয়ত করছেন না 30টা রোজা রাখবেন, ডাক্তার লিখে দিয়েছে আপনি রাখতে পারবেন না, রোজা রাখলে আপনি অসুস্থ বেড়ে যাবে। বাবা ডাক্তারের কথা শোনো, আল্লাহর হুকুম। তবে বাবা আপনি রোজাটা রাখতে পারেন নাই, অসুবিধা নেই, সে দিয়ে 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 আর মালিকের কাছে কাঁদতে থাকেন। দেখেন আমার আল্লাহ পারে না এমন কোনো জিনিস নেই। রোজার এখনো 10 দিন আছে বাবা, আপনার আল্লাহ সুস্থ করে দিতে পারে। কথাটা বলতে পারি দেখে কি পুরো খতখত করে ছোট বাচ্চার মতো কাঁদবে আর চাদর দিয়ে চোখ মুছে। কলিজার যুবক ভাইরা,
তোমাদের যাদের শরীরটা সুস্থ আছে এর চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিচ্ছু থাকতে পারে না। তোমার বডি ঠিক থাকার পর যারা রোজাটা রাখবা না, সেদিন তুমি আফসোস করবা যেদিন তোমাকে ডাক্তার রোজা রাখতে নিষেধ করবে। সেদিন বুঝবা যে রোজাটা আমার জন্য কত বড় নেয়ামত ছিল। আমি হেলায় খেলায় মাত্র একটু কলেজে পরীক্ষা দিতে যাব, কলেজে আমি রোজাটা নষ্ট করে কলেজে পরীক্ষা দিতে যাই। আর আমাকে মা বোনরাও আছে, হে আমার পোলার সামনে পরীক্ষা, পরে ডাকিস না, ওর পড়ার মধ্যে গজব পড়বো রোজা রাখলে। কথা বল না কেন? হালাকে তুমি জানলা না এই রোজার মাসে নিজে বলতেছে শাহরুন আজিম, শাহরুর রহমা, আউয়ালুর রহমা ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখিরু ইতকুম মিনান নার। এই বান্দা তুই জানোস না আমি 3 ভাগে বিভক্ত হইয়া তবে দুনিয়া আইছি। 1 নম্বরে প্রথম 10 দিন রহমা, মাঝখানের 10 দিন মাগফিরা, লাস্টের 10 দিন জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়া। আমি এমনি এমনি আসি নাই, 3টে ভাগ লয়ে আইছি বান্দা। মনে রাখবি 30টা রোজা রাখা যারা রাখবি আমি কবরে তোর বডি কেটে ঢুকবো। আর সিয়ামু সুন্নাহ, আর সিয়ামু সুন্নাহ রোজাটা হলো তোর জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য ডান শুরু। এই সুবহানাল্লাহ জোরে কর। আর সিয়ামু সুন্নাতুন রোজাটা হলো ডাইরেক্ট জাহান্নামের হাত থেকে বাঁচার ডান। বুখারীর হাদিস। অতএব রোজাটা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। চাচা রাখবেন? ওই জিন্দেগি চাই না যেই জিন্দেগি এমন একটা টাইম আসবে। ওই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করো, পিছনে একজন লোক যাও আবার। এই ওরকম শরীর চাই না যেই শরীরের অবস্থা এমন হয়ে যাবে যেন আমি রোজা রাখতে পারবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার বডিটা কেমন ভাবে রাখবা যেন 30টা রোজা মৃত্যুর আগ পর্যন্ত রাখতে পারি ইনশাআল্লাহ। বলেন তো এবার দিলটা নরম করে আমার আল্লাহকে দেখাইয়া দেন মালিক। আল্লাহ ওয়াদা তো দিয়ে ফেলেছি 30টা রোজা রাখবো আল্লাহ, কিন্তু গত বছর যাদেরকে নিয়ে ইফতারি করছি জনম দুঃখিনী। আরে এইটা আবার কেনা? মনে মনে যদি এখন থেকে নিয়াত করেন গত 5 বছর আগে মাকে সাথে ইফতারি করছি, আজকে তো জনম দুঃখিনী মা নাই। আজ থেকে 10 বছর আগে বাবাকে সাথে ইফতারি করছি, এই ঈদগাহর মাঠে নামাজ পড়তে আসছি, বাবা আমার সাথে ছিল, আজকে আমার বাবারাও নাই। ও বলি তুমি যদি একটা রহমতের নজরে তাকায় বলো বান্দারে, তুই তোর মা বাবার কথা মনে করে যখন বলছো 5 বছর আগে বাবা আমার সাথে ইফতারি করছে, আজকে আমার বাবা নাই, তুই যদি ইফতারির আগে ওই বাবার জন্য দোয়া করে বলো আল্লাহ আমার বাবারে ইফতারিতে শামিল করলাম, তুই তোর বাবারে টার্গেট করে দোয়া করবি আমি মালিক তোর একটা উপকার করবো, তোর বাবার খাবার আমি কবরে ইফতারি পৌঁছে দিব, তোর মায়ের ইফতারি কবরে পৌঁছায় দিবা। বান্দা তুই জানোস না আমি মালিক যা পারি দুনিয়ার রাজা বাদশারা পারে না। আমি ইচ্ছা করলে তোর একটা গুনাহগারকে চিরতরের জন্য মাফ করে দিতে পারি। আমি মালিক যা ইচ্ছা করি তাই করতে পারি, পৃথিবীর কারো কাছে আমার কৈফিয়ত দিতে হয় না। ঠিক না বেরি? আল্লাহর কারো কৈফিয়ত দিতে হয়? হ্যাঁ, এই আল্লাহ ইচ্ছা করলে সব পারে কি পারে না? বান্দা সব ইচ্ছা করলে পারে? ভালো করে মনে রাখেন, পারে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিল তারা মনে মনে ভাবছিল 41 সাল পর্যন্ত এই দেশে তারা থাকবো। আল্লাহকে এটা কেমনে ভাবনি দিব সময় 45 মিনিট। কথা বল না কেন? জোরে বল। আস্তে কথা বলে বিজার কথা বলেন। বান্দা তুই ইচ্ছা করে সব পারবি না, আমি পারবো। কথা ঠিক না বেঠিক? তবে সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন? সবচেয়ে বেশি কষ্ট লাগে আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, প্রতিহিংসার দেশ, তাই না? যারা ক্ষমতায় থাকে তাদের পরে যারা এরপরে যারা আসে ওই তারা যা শিখে গেছে এদের কাজ তারা আদায় করে। মনে রাখবেন পৃথিবীতে ওই রাজনীতি হলো রাজার নীতি,
যে সুযোগ পাওয়ার পর প্রতিশোধ নেয় না। কথা জোরে বলতে হবে। দেখাই দেই, দেখাই। আমরা তো হুজুরকে খালি বকেন। এই সরমনায় পিসাবের নাক ফাটাইছিল, মনে আছে? হ্যাঁ, মেয়র প্রার্থী বরিশালের, নাম কমুনা। হ্যাঁ, মুসলমানের বোলা, ওরে টাকা দিয়ে 5,000 না 7,000 টাকা দিয়ে দিছে, তুই খালি সরমনায় নায়েবে আমিরের নাকটা ফাটাই দিবি। ও গেছে ওই ইচ্ছা করে নাক ফাটাইবো, দিছেও নাক ফাটাইয়া। এখন তো গেছে ওর দল পোল্টি খাইয়া, এখন ওই চান্দুর ফোসান্দু কই যাইব। সরমনের মুরিদরা যে করার করা, পাগড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে গলায় ভাড় দিয়ে জায়গা টাঙ্গাই ধুয়ে দিব লঞ্চের সাথে। কথা বল না কেন? সরমনের মুরিদগুলো কি আপনারা তো জানেন। আর আওয়ামী লীগের কি ভয়ঙ্কর আছে, বেশি ভয়ঙ্কর। তোমার পাম দিলে আমার হাঁসের ডিমের মতো করে উঠাতে। এই মুসলমানে বলে দিকে থাকেন। সরমনের পিসাবের মুরিদ গুলো এমন মুরিদের মুরিদ, এর যে চিকিৎসা যদি থামাই না রাখতো, আরে মেয়ে বুলেটের সামনে ওরা বুক পাঠায়। কিসের কার আবু সাইদ সমন্বয়, যে আবু সাইদ কইছিল মার গুলি, এইরকম হাজার হাজার সরমনারের পুলিশের সামনে কবে মার, আমার শায়েখরে মারছর মা। এই চোখ দিয়ে দেখছি। দেখেন রাজনীতি কারে কয়। এই যে এই চান্দুটা যে তার নাক ফাটাইছিল, কিন্তু ধরা খাইছিল, দেখছেন? হ্যাঁ, পিসাবের সামনে লয়ে আইছে, পুলিশ লয়ে আইছে। হুজুর এটার কি করবো? হুজুর কা আমি ওরে মাফ করে দিছি। সারা পৃথিবীতে পুরো সংসার ভাসছে। যদি কোন মাফ করলো কেন? এটা যদি আওয়ামী লীগের ক্ষেত্রে হইতো, বিএনপির ক্ষেত্রে হইতো। ও নাক ফাটাইছে আমার এমপি, আমার মেয়রে। ওরে যে কোন কোন জায়গায় ফাটাবি ফাটা, প্রথমেই লাথি দিয়ে নিচেরটা ফাটাইতো। হাসেন কেন? জেনে ফাটাইলে কেউ দেখবো না, ওখানে করে বলবো ও মা। কথা কন না কেন? এরপরে দিত চোখ দুটো উঠে। কথা কন? এরপরে কান ঘুষি দিয়া পর্দাটা ফাটাইতো। এরপরে নাক ফাটাইতো সবার পরে, কেন না তুই ফাটাইছো রে। কথা কন না কেন? বেচারা কি করলো? দাঁতটা ভাঙলো। দেখেন নাই তো, এই পরশু দিন দেখে আসলাম। আমার কয়ে যাদি এই দেখে এখনো সেলাই দিয়ে আছে 4টা। আমার কয়ে পরশু দিন রাত্রে, রাত বাজে তখন 2:30। আমার ডেকে নিয়েছে, তার খাসরু নেই, দেখা করতে বলছি। আল্লাহ কয়ে এখনো ঠোঁটটা ফাটা। আমি বললাম এই জন্যই তারপরে সারা পৃথিবীতে পুরো সংসার ভাসছে। সাথে সাথে আমার একটা ওয়াজ শুনাইলাম, আমিও তার শুনাইলাম। মারহাবা বলেন। আমি বললাম আপনাদের সেই গুরির কাম করছেন। কোন গুরি? ফাতে মক্কার পরে আমার নবী বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা। মক্কায় 10টা জায়গায় আমার নবী বিজয় নিশান গাড়লেন। মারহাবা বলেন। কয়টা?